এক গ্রামে রত্না বেগম তার দুই মেয়ে কেয়া ও দিয়াকে নিয়ে বসবাস করত। কেয়া ও দিয়ার মধ্যে দিয়া ছিল খুব বেশি সুন্দরী। অন্যদিকে কেয়া একটু কম সুন্দর হলেও সে ঘরের কাজে এবং পড়ালেখায় বেশ ভালো ছিল। এমনকি সব সময় ঘরের কাজে রত্না বেগমকে কেয়া সাহায্য করত। কিন্তু দিয়া সারা দিন সাজগোজ করে বেড়াতো আর বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াতো। তাই রত্না বেগম সব সময় দিয়াকে বলতেন, এই দিয়া, এভাবে সাজগোজ করে ঘুরে বেড়ালে কি হবে? একটু ঘরের কাজেও তো মন দিতে হবে। এই কেয়াকেই দেখ না, পড়ালেখায় কত ভালো মেয়েটা, তাও আমার কাজেও সাহায্য করে। এমন মেয়ে তো সবাই চায়। হয়েছে মা, হয়েছে। তোমার ওই কালো মেয়ের আর প্রশংসা করতে হবে না। তুমি তো আমাকে দেখতেই পাও না। দেখো তো আমি কত সুন্দরী। আর সুন্দরী মেয়েরা ঘরের কোনো কাজ করে না, বুঝলে? আমরা একটু সাজুগুজু করেই বেড়াবো। রত্না বেগম তার মেয়ে দিয়াকে কোনো কিছু বলে বোঝাতে পারতেন না। এভাবেই দিন চলতে থাকে। কেয়া এবং দিয়ার মধ্যে তেমন ভাব ভালোবাসা ছিল না। দিয়া সব সময় কেয়াকে হিংসা করত। একদিন কেয়া বসে বসে ঘরের কাজ করছিল। তখনই সেখানে দিয়া আসে আর বলে, এই দেখ, আমি বাজার থেকে কত মজার একটা স্ট্রবেরি জুস কিনে এনেছি। তুই খাবি? হ্যাঁ, দিলে তো খাবো। কত শখ, স্ট্রবেরি জুস খাবি? তখন কেয়া বলে, তোর স্ট্রবেরি জুস তুই খা। মা আমার জন্য বাজার থেকে আইসক্রিম এনে দিয়েছে, আমি আইসক্রিম খাবো। এটা শুনে দিয়া বলে, কি? মা আইসক্রিম এনেছে? কই, আমাকে তো দেয়নি। দাঁড়া, আমি এখনই যাচ্ছি, ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আমি খাবো, তোর খেতে হবে না। এই বলে দিয়া ওর স্ট্রবেরি জুস রেখেই আইসক্রিম খেতে সেখান থেকে চলে যায়। আর এই সুযোগে কেয়া দুষ্টুমি করে কিছু মরিচের গুঁড়ো ওর স্ট্রবেরি জুসে রেখে দেয়। তারপর দিয়া আইসক্রিম এনে দেখে ওর স্ট্রবেরি জুসটা রাখাই আছে। ও যখন স্ট্রবেরি জুসটা খেতে নেয় তখন ঝালের চোটে ও চিৎকার করতে শুরু করে, এত ঝাল, বাপরে, পড়ে গেল মুখ, পড়ে গেল। এই কেয়া, পানি দে, পানি দে। তখন কেয়া হাসতে থাকে। এবার বোঝ মজা, সব সময় আমাকে বিরক্ত করা, তাই না? এবার ঝাল খেয়ে লাফাতে থাক। এভাবে দুই বোনের মধ্যে খুনসুটি চলতেই থাকতো। একদিন রত্না বেগম এসে দিয়াকে বলে, এই দিয়া, পরীক্ষার রেজাল্ট দিয়েছে, শুনেছিস? কেয়া এবারও পরীক্ষায় প্রথম হয়েছে, আর তুই কিনা 2 সাবজেক্টে ফেল করেছিস। আজ থেকে তোর সব মেকআপ আমি রাস্তায় ফেলে দিয়ে আসবো। কি বলছো মা? আমি পরীক্ষায় খারাপ করেছি কই? স্যাররাই নাম্বার কম দিয়েছে। হ্যাঁ, স্যাররা তো তোর সঙ্গে শত্রুতা করে তোকে নাম্বার কম দিয়েছে। খাতায় না লিখলে নাম্বার আসবে কোথা থেকে শুনি? তারপর রত্না বেগম এভাবে দিয়াকে বকে সেখান থেকে চলে যায়। দিয়া মনে মনে বলে, এই কেয়ার জন্য আজকেও আমার ছোট হতে হলো। কেন রে, তোকে পরীক্ষায় প্রথম হতে কে বলেছে? না, ও যদি বাসায় থাকে তাহলে আমি কখনোই মায়ের ভালোবাসা পাবো না। ওকে মায়ের চোখে খারাপ বানাতেই হবে, তবেই মা আমাকে ভালোবাসবেন। আমার বান্ধবী লিলি বলেছে ওই পাহাড়ের পেছনে এক কালো জাদু শক্তির অধিকারী জাদুকরণী থাকে। আমি তার কাছ থেকে সাহায্য চাইবো, তারপর দেখবো ওই কেয়া কি করে মায়ের চোখে ভালো মেয়ে হয়ে থাকে। এই ভেবে দিয়া পাহাড়ের পেছনে সেই কালো জাদু শক্তির অধিকারী জাদুকরণীর কাছে চলে যায়। এসো, এসো, তোমার অপেক্ষাতেই তো ছিলাম দিয়া। তোমার ওই বোনের হাত থেকে রক্ষা পেতে আমার কাছে এসেছো। তোমার মা সব সময় তোমার বোনকে একেই ভালোবাসে, তাই না? এইসব শুনে দিয়া চমকে যায়। হ্যাঁ, আপনি তো সব ঠিকই বলছেন, তবে আপনি এসব ব্যাপারে কি করে জানলেন? আমি তো আপনাকে এখনো কিছুই বলিনি। আমি কালো জাদু শক্তির অধিকারী, আমি সব জেনে যাই। ঠিক আছে,
ভীষণ পছন্দ হয়েছে। তুমি কত সুন্দরী মেয়ে। এই নাও, এই হলো কালো চুড়ি আর এই হলো সাদা চুড়ি। এই কালো চুড়ি তোমার বোনকে পরিয়ে দেবে, তাহলে ও যা করবে সব খারাপ হয়ে যাবে। আর এই সাদা চুড়ি তুমি পরবে, তবে তুমি যা করবে তোমার মা তাই পছন্দ করবে। আপনাকে অনেক ধন্যবাদ জাদুকরনী, অনেক ধন্যবাদ। এই বলে দিয়া সেই দুই চুড়ি নিয়ে বাড়ি চলে আসে আর এসে কেয়াকে বলে, এই কেয়া, মা বাজার থেকে এই চুড়িগুলো নিয়ে এসেছে। কালোটা তোর, সাদাটা আমার, নে নে পরে নে। কেয়া সত্যি তাই বিশ্বাস করে কালো চুড়িটা পরে নেয় আর দিয়া পরে নেয় সাদা চুড়ি। এদিকে জাদুকরনী হাসতে হাসতে বলে, বোকা মেয়ে, যা বললাম তাই বিশ্বাস করলো। এখন এই চুড়ির সাহায্যে আমি ওই দুই বোনকে আমার নিজের বশে করে নিলাম। এবার ওরা দুজনে মিলে আমাকে ওদের মায়ের কাছ থেকে সেই জাদুর হিরে এনে দেবে, যা আজ থেকে 10 বছর আগে ওদের মা লুকিয়ে রেখেছে। একবার ওই হিরে আমার হাতে আসলে এই পুরো পৃথিবীতে আমি রাজত্ব করব, রাজত্ব। এদিকে কেয়া ও দিয়া সেই দুই চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল। ওর মা বাজার থেকে আসলে কেয়া মায়ের জন্য চা বানিয়ে নিয়ে যায়। মা চা খেয়ে বলে, ওয়াক থু, কি এটা বানিয়েছো কেয়া? তোমার হাতের চা তো এত বাজে ছিল না। এত লবণ, চায়ে কেউ লবণ দেয়? তোমার দেখছি কাজে কর্মে মোটেও মন নেই। আজ থেকে তুমি রান্নাঘরে আসবে না। দিয়া, চা বানিয়ে আনো তো। দিয়া সেই সাদা চুড়ি পরে চা বানায় আর ওর হাতের চা খেয়ে ওর মা অনেক খুশি হয়। এইসব দেখে কেয়ার ভীষণ মন খারাপ হয়। এদিকে রাত হলে সবাই ঘুমিয়ে পড়লে জাদুকরনী তার জাদু শক্তি দিয়ে দিয়াকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে, দিয়া, এবার যাও তোমার মায়ের জাদুর হিরে খুঁজে বের করো। দিয়া সম্পূর্ণ জাদুকরনীর বশে ছিল, তাই সে ঘুম থেকে উঠেই জাদুকরনীর কথা মতো পুরো ঘরে সেই জাদুর হিরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে সকালে ঘুম থেকে উঠে কেয়া দেখে পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে। এটা দেখে ওর মাকে বললে মা বলে, শোনো, আমি বাজারে গেলাম, হয়তো দিয়া কিছু একটা খুঁজেছে, তাই ঘর এমন লন্ডভন্ড করে রেখেছে। বাজার থেকে আসি, তারপর দিয়াকে জিজ্ঞেস করব। এরপর দিয়া এবং কেয়াকে ওর মা বাজার থেকে এসে জিজ্ঞেস করে, দিয়া, বলো তো, তুমি ঘরে কি এমন খুঁজেছো যে সবকিছু এমন তছনছ করে রেখেছো? মা, আমি তো কিছু করিনি। তুমি কিছু করনি? সত্যি সত্যি বলো, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছো। আর তোমাদের হাতে এই চুড়ি কোথা থেকে এলো? এ কি বলছো মা? দিয়া তো বললো এই চুড়ি তুমি আমাদের জন্য এনেছো। কালো চুড়ি আমার জন্য আর সাদা চুড়ি দিয়ার জন্য। না তো, আমি তো এমন কোনো চুড়ি আনিনি। দিয়া, সত্যি করে বলো, কি করছো কি তুমি? এরপর দিয়া ওর মাকে সেই জাদুকরনীর ব্যাপারে সব সত্যি খুলে বলে। কি, তুমি সেই জাদুকরনীর কাছে গিয়েছিলে? তোমার থেকে আর কি আশা করা যায়? এখনই খুলে ফেলো ওই চুড়ি। দুই বোন সেই চুড়ি খুলে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। কেয়া বলে, মা, এই চুড়ি তো খোলা যাচ্ছে না। এই চুড়ি খোলা যাবে না, কারণ এগুলো কালো জাদু শক্তির চুড়ি। এগুলো দিয়ে সেই জাদুকরনী তোমাদের বশ করেছে যেন আমার থেকে জাদুর হিরে নিতে পারে, কিন্তু সেই জাদুর হিরে সুরক্ষিত জায়গায় রাখা আছে। সেই পবিত্র হিরে কিছুতেই ওই দুষ্ট জাদুকরনীর হাতে আমি পড়তে দেব না। তবে তার আগে তোমাদের হাত থেকে এই চুড়ি বের করতে হবে। চলো সেই জাদুকরনীর কাছে। জাদুকরনী, তুমি আমার মেয়েদের হাত থেকে এই চুড়ি খুলে নাও। সবকিছুর মূল্য চুকাতে হয়, এমনি এমনি তো পাওয়া যায় না। আমাকে জাদু
ওই হিরে আমি কিছুতেই তোমার মতো দুষ্ট জাদুকর্ণীকে দিতে পারি না। এদিকে কেয়া বুদ্ধি করে একটা বড় পাথর নিয়ে সেই জাদুর বলয়টা, যেটা দিয়ে জাদুকর্ণী জাদু করত, ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে জাদুকর্ণীর পুরো শরীরে আগুন ধরে যায়। এটা কি করলি? জাদুর বলয় ভেঙে দিলি। আমার প্রাণ এর মধ্যে ছিল। মরে গেলাম। এতটুকু বলতে বলতে জাদুকর্ণী সেখানে অদৃশ্য হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে কেয়া ও দিয়ার হাত থেকেও সেই জাদুর চুড়ি খুলে পড়ে যায়। তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর থেকে কেয়া ও দিয়ার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুই বোন মিলেমিশে ওদের মায়ের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।